আজকে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে কিভাবে শিরক হয়ে থাকে, অর্থাৎ তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে কিভাবে শিরক হয়ে থাকে। আমরা জানি যে তাওহীদ তিন প্রকার। এক হলো তাওহীদ রুবুবিয়্যাহ, দুই হলো তাওহীদ উলুহিয়্যাহ এবং তিন হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহর নাম এবং গুণাবলীর তাওহীদ। তো এই তাওহীদে কিভাবে শিরক হয়, প্রথমত আমরা আল্লাহর নাম এবং গুণাবলীর তাওহীদের সংজ্ঞা জেনে নেই। আল্লাহর যে সুন্দর নামসমূহ রয়েছে এবং সুউচ্চ গুণাবলীগুলো রয়েছে, এগুলো কেবলমাত্র এক আল্লাহর জন্য সাব্যস্ত করা এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সকল প্রকার দোষ ত্রুটি হতে মুক্ত ও পবিত্র বলে মনে করা, এটাকে বলা হয় তাওহীদুল আসমা ওয়াস সিফাত অথবা আল্লাহর নাম এবং গুণাবলীর তাওহীদ। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হলো আর রহমান। আর রহমান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম এবং এই আর রহমান শব্দের অর্থ হলো অতি দয়ালু, অতি করুণাশীল, অর্থাৎ অতি দয়া করা এবং অতি করুণা করা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। যেমন আল্লাহর একটি নাম হলো আলিম। আলিম অর্থ মহাজ্ঞানী, যিনি সবকিছু জানেন, অর্থাৎ সবকিছু জানাটা হচ্ছে আল্লাহর গুণ এবং আলিম এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম। আল্লাহর একটি নাম হলো হাকিম। হাকিম শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞাময়। প্রজ্ঞাময় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সামি, সর্বশ্রোতা, বাসীর, সর্বদ্রষ্টা, অর্থাৎ সামি এবং বাসীর হচ্ছে আল্লাহর নাম এবং তিনি সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। এবং আল্লাহ তাআলাকে সকল প্রকার দোষ ত্রুটি হতে মুক্ত এবং পবিত্র বলে মনে করা, এটার অর্থ হলো, যেমন আরবের মুশরিকরা তারা বলতো যে আল্লাহ তাআলার কন্যা হচ্ছে ফেরেশতারা, নাউজুবিল্লাহ। তারপরে খ্রিস্টানরা বলে যে আল্লাহ তাআলা পুত্র সন্তান গ্রহণ করেছে, নাউজুবিল্লাহ। ইহুদিরা বলে যে আল্লাহ তাআলা কাদের, আল্লাহ তাআলার হাত রুদ্ধ, নাউজুবিল্লাহ। তো আল্লাহর জন্য প্রযোজ্য নয় এমন কোন গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, তাহলে আমরা তাওহীদুল আসমা ওয়াস সিফাতের দাবি পূরণ করতে পারবো। তো এবার আসা যাক যে আমরা কোরআন থেকে প্রমাণ করি যে তাওহীদুল আসমা ওয়াস সিফাত সম্পর্কে। সূরা তোহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 8 মহান আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তিনি ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই, সব সৌন্দর্যমণ্ডিত নাম হচ্ছে তারই। সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 110 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, কুল ইদউল্লাহা ওয়া ইদউর রাহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো, তোমরা যে নামেই ডাকো সকল সুন্দর নাম তো তারই। সূরা আরাফ 7 নম্বর সূরা 180 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন যে আর আল্লাহর জন্যই রয়েছে সব উত্তম নাম, কাজেই সেই নাম ধরেই তাকে ডাকো আর তাদেরকে বর্জন করো যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে, তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমরা যেন তার নাম ধরে তার কাছে চাই, অর্থাৎ তার যে সুন্দরতম নামসমূহ রয়েছে এই নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া চাই। যেমন আমরা যদি বলি ইয়া আলিম, হে মহাজ্ঞানী তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। তারপর আমরা যদি বলি ইয়া গফুর রহিম, হে ক্ষমাশীল দয়ালু তুমি আমাকে ক্ষমা করে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তার নাম উচ্চারণ করে আমাদেরকে তার কাছে চাইতে বলেছেন। এবং আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে যারা অপব্যাখ্যা করে, অস্বীকার করে, তাদেরকে আল্লাহ তাআলা এই আয়াতে করুণ পরিণতির ওয়াদা দিয়েছেন। তাহলে আমরা কুরআনুল কারীম থেকে এটা স্পষ্ট হলাম যে তাওহীদুল আসমা ওয়াস সিফাতের দলিল পেলাম, অর্থাৎ আল্লাহর নাম এবং গুণাবলীর তাওহীদ সম্পর্কে জানলাম। এছাড়া সূরা হাশর 22 নম্বর সূরা, 59 নম্বর সূরা 22 থেকে 24 নম্বর আয়াত, সূরা বাকারা 255 নম্বর আয়াত আল্লাহর নাম এবং গুণাবলীর দলিল। এবার আসা যাক যে হাদিস থেকে তাওহীদুল আসমা ওয়াস সিফাতের দলিল। সহিহ বুখারী হাদিস নম্বর 2734 এবং 7392 আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এক কম 100টি তথা 99টি নাম রয়েছে, যে ব্যক্তি এই নামগুলো মনে রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর এক কম 100টি নাম রয়েছে, যে ব্যক্তি এই নামগুলো মনে রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমাদের এই নামগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে। কিন্তু এই হাদিসটা শোনার পরে অনেকে মনে করে যে আল্লাহর নাম বুঝি 99টি, অর্থাৎ 99 এর মধ্যে আল্লাহর নাম হয়তো বা সীমাবদ্ধ। তবে এই কথাটি কিন্তু সঠিক নয়, কেননা আল্লাহর এখানে 99টি নামের ফজিলত বর্ণনা করা হয়েছে,
অর্থাৎ আপনারা যদি এই 99টি নাম মনে রাখতে পারেন, এই 99টি নামের প্রতি আমল করতে পারেন, তাহলে আপনার জন্য এই ফজিলত যে আপনি জান্নাতে প্রবেশ করবেন। কিন্তু এখানে আল্লাহর নাম যে 99টি এটা বলা হয়নি, বরং 99 নামের ফজিলত বর্ণনা করা হয়েছে। যেমন ধরুন, আমি যদি বলি যে আমার কাছে 100 টাকা রয়েছে, যেটা আমি সাদকা করার জন্য প্রস্তুত করে রেখেছি, তার মানে এটা নয় যে আমার কাছে শুধুমাত্র 100 টাকা রয়েছে, বরং আমার কাছে অনেকগুলো টাকা রয়েছে, কিন্তু আমি সেই অনেকগুলো টাকার মধ্যে 100 টাকা খাস করে রেখেছি সাদকা করার জন্য। তো ঠিক তেমনি ভাবে এই হাদিসটাও, এখানে সহিহ বুখারীর এই হাদিসটাতে আল্লাহর 99 নামের ফজিলত বর্ণনা করা হয়েছে। আল্লাহর নাম যে 99টি এটা বলা হয়নি, বরং আমরা বিশ্বাস করব আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে অগণিত অসংখ্য, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ হচ্ছে অগণিত অসংখ্য। আল্লাহ রাব্বুল আলামিনের নাম যে 99 এর মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রমাণে একটি হাদিসও রয়েছে মুসনাদ আহমদ হাদিস নাম্বার 3712-তে। এই হাদিসটি একটি দোয়া, এবং এই দোয়ার এক জায়গায় বলা হয়েছে যে সেই নাম যা তুমি তোমার কিতাবে নাজিল করেছো অথবা শ্রী ইলমের ভান্ডারে নিজের জন্য সংরক্ষণ করে রেখেছো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু নাম রয়েছে যে নামগুলো তিনি কিতাবে নাজিল করেছেন, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ আমাদের জানিয়ে দিয়েছেন নবী রাসূলের মাধ্যমে। আর এমন কিছু নাম রয়েছে যে নামগুলো তিনি আমাদেরকে জানাননি, এগুলো তার ইলমের ভান্ডারে তার নিজের জন্যই রয়েছে। অর্থাৎ সেই নামগুলোর কথা, গুণগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু আমাদেরকে তিনি জানাননি। তাহলে আমাদের বিশ্বাস হবে কি, যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণ অগণিত অসংখ্য, যার কোনো পরিমাণ আমরা জানি না। তাহলে আমরা তাওহীদুল আসমা ওয়াস সিফাত অথবা আল্লাহর নাম এবং গুণাবলী তাওহীদ সম্পর্কে জানলাম কোরআন এবং হাদিস থেকে। এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি নাম ব্যাখ্যা করব। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হলো আস-সামাদ। এই আস-সামাদ শব্দটি কুরআনুল কারীমে শুধুমাত্র একবার ব্যবহার করা হয়েছে। সেটা কোন সূরায়? সূরা ইখলাস, সূরা নম্বর 112 আয়াত নম্বর 1-2। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। অর্থাৎ আস-সামাদ শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী, স্বয়ং সম্পূর্ণ। আমরা অনুগত অবস্থায় হোক অথবা বাধ্যগত অবস্থায়, আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। আপনারা যদি চিন্তা করেন, দেখবেন যে কোনো মানুষই না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে না। পৃথিবীর কোনো মানুষ পেশাব পায়খানা ছাড়া বেঁচে থাকতে পারে না। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে সে কাজ করেছে অথচ সে ক্লান্ত হয়নি। পৃথিবীর কোনো মানুষ অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে না, পানি ছাড়া বেঁচে থাকতে পারে না। তথা এই যে ঘুমানো, এই ঘুমানোটা হচ্ছে মানুষের দুর্বলতা। মানুষ যে অসহায়, একদিন যে মারা যাবে, একদিন আল্লাহর কাছে ফিরে যাবে, মানুষ যে আল্লাহর গোলাম, তার বড় প্রমাণ হচ্ছে মানুষের ঘুম, তার বড় প্রমাণ হচ্ছে মানুষের পেশাব পায়খানা। কেননা মানুষ পেশাব পায়খানা ছাড়া বেঁচে থাকতে পারে না, মানুষ খাওয়া দাওয়া ছাড়া বেঁচে থাকতে পারে না। আর এই সব কোনো কিছুরই প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের নেই। এই কারণেই হচ্ছে তিনি অমুখাপেক্ষী। সূরা বাকারা 255 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম। আল্লাহ তিনি ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই, তিনি চিরজীব, সর্বসত্তার ধারক, তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাই, আল হাই অর্থ হলো চিরজীব। আর পৃথিবীতে কে এমন আছে যে চিরদিন বেঁচে থাকতে পারে? লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। তন্দ্রা মানে ক্লান্ত হওয়া, অর্থাৎ আপনি কোনো কাজ করলেন, কাজ করার পরে ক্লান্ত হয়ে গেলেন। এই ক্লান্ত হওয়া এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি জীবের একটা সিফাত, অর্থাৎ মানুষের সিফাত। তাহলে মানুষ ক্লান্ত হয়ে যায় এবং মানুষের নিদ্রা পায়, ঘুম পায়। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি জিন ও মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এখন কেউ যদি প্রশ্ন করে যে আমাদের ইবাদতের আল্লাহর কি কোনো প্রয়োজন রয়েছে? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে বলছেন, রাতের বেলা তাহাজ্জুদের সালাত আদায় করতে বলছেন, সিয়াম পালনের কথা বলছেন, যাকাত আদায়ের কথা বলছেন, এই যে আমরা ইবাদতগুলো করছি, এতে কি আল্লাহর কোনো লাভ হয়েছে? এতে কি আল্লাহর রাজত্ব বৃদ্ধি পায়? না কেন আমাদেরকে আল্লাহ এগুলো ইবাদত করতে বলছেন? আল্লাহ যদি অমুখাপেক্ষী হয়ে থাকেন, স্বয়ং সম্পূর্ণ হয়েও থাকেন, তাহলে কেন আমাদেরকে ইবাদত করতে বলছেন? এই প্রশ্নটির উত্তর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6338, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি,
হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যাকে খাদ্য দান করি সে ব্যতীত তোমরা আমার কাছে খাবার চাও, আমি তোমাদের আহার করাবো। হে আমার বান্দারা, তোমরা সবাই বস্ত্রহীন উলঙ্গ, আমি যাকে পরিধান করাই সে ব্যতীত তোমরা আমার কাছে পরিধেয় চাও, আমি তোমাদের পরিধান করাবো। হে আমার বান্দারা, তোমরা রাত দিন গুনাহ করে থাকো আর আমি সমস্ত অপরাধ ক্ষমা করে থাকি, তোমরা আমার কাছে মাগফিরাত কামনা করো, আমি তোমাদের ক্ষমা করে দেব। হে আমার বান্দারা, তোমরা সকলে মিলে আমার অনিষ্ট করার মতো কিছু খুঁজে পাবে না যা দিয়ে তোমরা আমাকে ক্ষতিগ্রস্ত করবে, এবং তোমরা সকলে মিলেও আমার উপকার করার মতো কিছু খুঁজে পাবে না যাতে আমি উপকৃত হতে পারি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাদিসে কুদসির মধ্যে নিজেই বলছেন যে আমরা বিশ্ব জগতের মানুষ, বিশ্ব জগতের জিন মিলেও আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি যেমন করতে পারবো না, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের উপকারও করতে পারবো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, হে আমার বান্দারা, তোমাদের প্রথম ব্যক্তি হতে শেষ ব্যক্তি, তোমাদের সকল মানুষ, সকল জিন, তোমাদের মধ্যে যার অন্তর আমাকে সবচাইতে বেশি ভয় পায়, তোমরা সত্যই যদি তার মতো হয়ে যাও তাহলে আমার রাজত্ব একটু বৃদ্ধি পাবে না। আমরা যদি পৃথিবীর সবচেয়ে তাকওয়াবান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিয়ে বলি আসলে তিনি সবচেয়ে তাকওয়াবান ব্যক্তি, এখন আমরা যদি সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাকওয়াবান পরেশগার হয়ে যাই, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব একটুও বৃদ্ধি পাবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, তোমাদের সকল মানুষ, সকল জিন, তোমাদের মধ্যে যার অন্তর সবচাইতে পাপিষ্ট, তোমরা সবাই যদি তার মতো হয়ে যাও তাহলে আমার রাজত্ব কিছুমাত্র হ্রাস পাবে না। আমরা যদি পৃথিবীর সবচেয়ে পাপিষ্ট ব্যক্তি ফেরাউনকে ধরে নেই, আর আমরা যদি সবাই ফেরাউনের মতো পাপিষ্ট গুনাহগার, নিজেকে ইলাহ দাবি করা মানুষ হয়ে যাই, যে আমরা নিজেকে আল্লাহ দাবি করতেছি, সবাই যদি এরকম হয়ে যায় তারপরও আল্লাহর রাজত্ব কিছুমাত্র হ্রাস পাবে না। অর্থাৎ আমরা যদি এখানকার প্রত্যেকটা ব্যক্তি একত্রিত হয়েও আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেই, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব কিছুমাত্র হ্রাস পাবে না। অর্থাৎ আমরা হলাম আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী, আল্লাহ আমাদের মুখাপেক্ষী না। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি তাহলে আমরা জান্নাত পাবো, না ইবাদত করলে জাহান্নামে যাব। এটা আমাদের ব্যাপার, কেননা আমরা মুখাপেক্ষী, আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী। আল্লাহর আমাদের ইবাদতের কোনো প্রয়োজন নাই, আমাদের ইবাদত করার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের, কেননা আমরা জান্নাতে যেতে চাই, আমরা মুক্তি লাভ করতে চাই। সুতরাং আস-সামাদ শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী, স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি নাম হলো আল-লাতীফ। সূরা আন-আনাম 6 নম্বর সূরা 103 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, চক্ষু সমূহ তাকে আয়ত্ত করতে পারে না আর তিনি চক্ষু সমূহকে আয়ত্ত করেন। ওয়া হুয়াল লাতীফুল খবীর, আর তিনি সূক্ষ্মদর্শী, সম্যক পরিজ্ঞাত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় সম্পর্কে জানেন। আল-লাতীফ শব্দের অর্থ কি? সূক্ষ্মদর্শী, স্নেহশীল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে যেটা চলে, মানুষের অন্তরে যেটা চলে, ওটা হুবহু ওইভাবে অনুভব করতে পারে যেভাবে একজন মানুষ অনুভব করতে পারে। আল্লাহু আকবার। যেমন ধরুন, আমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই দাঁড়ানো অবস্থায় আমার কিরকম অনুভূতি হচ্ছে, এই অনুভূতিটা আমি যেভাবে অনুভব করতে পারি, আন্ডারস্ট্যান্ড করতে পারি, ঠিক সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনও ওইভাবে ফিল করতে পারে, অনুভব করতে পারে যেভাবে আমি অনুভব করতে পারছি। অর্থাৎ আপনি যে টেনশনের ভিতরে আছেন, ওই টেনশন, ওই পরিস্থিতি হুবহু আপনার মতো ওই মুহূর্তে ইনস্ট্যান্ট যিনি অনুভব করতে পারেন তিনি আপনার প্রতিপালক লাতীফ। তিনি আপনার অন্তরে যেটা চলে ওটা হুবহু আপনি যেভাবে অনুভব করেন সেভাবে অনুভব করতে পারে। আমরা অনেকে অভিযোগ দেই যে তুমি আমার মনের কথা বুঝতে পারলে না। মানুষ কিভাবে মানুষের মনের কথা বুঝতে পারে? আল্লাহর মতো তো আর বুঝতে পারবে না, কেননা আল্লাহ ওইভাবে বুঝতে পারে যেভাবে আপনি বুঝতে পারেন। আল্লাহু আকবার। তারপরে এই আল-লাতীফ শব্দের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে চান সেটা তিনি লাতীফ ভাবে করেন, সূক্ষ্ম ভাবে করেন। সূরা ইউসুফ 12 নম্বর সূরা 106 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশাউ, নিশ্চয়ই তোমার প্রতিপালক যা ইচ্ছা করেন সেটা তিনি লাতীফ ভাবে করেন, সূক্ষ্ম ভাবে করেন। ফেরাউন 1700 বছর রাজত্ব করেছে, আল্লাহ চাইলে কি পারতো না মালাকুল মউতকে পাঠিয়ে দিয়ে ফেরাউনের জানটাকে কবজ করে নিতে? অবশ্যই পারতো। ইউসুফ আলাইহিস সালামকে বছরের পর বছর জেলের ভিতরে বন্দী করে রাখা হয়েছিল, আল্লাহ চাইলে কি পারতেন না ইউসুফকে জেল থেকে বের করে ফেলতে, সে জেলখানা ভেঙে দিয়ে ইউসুফকে বের করতে? অবশ্যই পারতেন, কিন্তু তিনি করেননি কেন? কেননা তিনি হলেন লাতীফ, তিনি হচ্ছেন সূক্ষ্মদর্শী, তিনি যা করেন সেটা তিনি লাতীফ ভাবে করেন। যেমন ফেরাউন ঘোষণা দিল যে বনী ইসরাইলদের মধ্যে যদি কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করে
তাহলে সেই সন্তানকে হত্যা করে ফেলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের অন্তরে ইলহাম করেন। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাকে একটি জায়গার ভিতরে করে নদীতে ভাসিয়ে দিল। সেই ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের স্ত্রী আসিয়ার বাড়ির সামনে। ফেরাউনের বাড়ির সামনে আসিয়া সে বাচ্চাটিকে দেখলো। বাচ্চাটিকে দেখার পরে সে বাচ্চাটিকে গ্রহণ করলো। ফেরাউনও সেই বাচ্চাটির প্রতি আকৃষ্ট হয়ে যায়, মুসার প্রতি আকৃষ্ট হয়ে যায়। আর আসিয়া ছিলেন হচ্ছে সন্তান হারা। পরে মুসা ফেরাউনের ঘরেই লালিত পালিত হতে থাকে। অর্থাৎ যে ফেরাউন ঘোষণা দিল যে বনী ইসরায়েলদের মধ্যে কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করতে হবে, সেই ফেরাউনের ঘরেই লালিত পালিত হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে মুসাকে যখন দুধ খাওয়ানোর সময় এলো, তখন মুসা সেই এলাকার কোন মহিলা দুধ পান করেনি। সর্বশেষ যখন তার মাকে নিয়ে আসা হয়, তিনি তার মায়েরই দুধ পান করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুধ পান করা থেকে বিরত রেখেছিল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে মুসাকে তার মায়ের কোল থেকে খালি করে দিল, সেই মায়ের কোলেই আবার ফেরত দিল। এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে তখন রাজকীয় ভাতা প্রদান করে তার সংসার চালানো হতো। অর্থাৎ মুসা রাজকীয় ভাবে তখন লালিত পালিত হতে থাকে। আল্লাহ যে লাতিফ, এটা বুঝার আরেকটি মাধ্যম, সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুরু সূরা ইউসুফ 12 নম্বর সূরা 6 নম্বর আয়াত। যে ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি দেখছি 11টি নক্ষত্র, সূর্য, চাঁদকে আমি দেখছি, তাদেরকে আমার প্রতি সিজদাবনত অবস্থায়। যখন ইউসুফ তার পিতাকে এই কথাটি বলল, তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে এই স্বপ্নের কথাটি গোপন রাখতে বলেন, কিন্তু এটি ফাঁস হয়ে যায়। তারপরে তার ভাইয়েরা হিংসা করে তাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দেয়। 3 দিন পরে পথহারা পথিকের মাধ্যমে সে সেই কুয়া থেকে উদ্ধার হয়। তারপরে তাকে মিশরের রাজধানীতে কৃতদাস হিসেবে, গোলাম হিসেবে বিক্রি করে দেওয়া হয়। তাকে কিনে মিশরের রাজস্ব মন্ত্রী কিত্তির নামক একজন ব্যক্তি তাকে খরিদ করে নেয়, কিনে নেয়। তারপরে কি হয়? তারপরে ব্যভিচারের মিথ্যা অপবাদ মাথায় নিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর তাকে জেল কাটতে হয়, ব্যভিচারের মিথ্যা অপবাদ মাথায় নিয়ে। তারপরে তিনি সেখানকার শাসকের একটি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে সেই জেলখানা থেকে সে উদ্ধার লাভ করে। তারপরে শেষ পর্যন্ত তিনি হন সেই মিশরের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে তিনি পরিণত হয়ে যান। আবার তারপরে তিনি তার পিতাকে, তার ভাইদেরকে আবার ফেরত পান। এই যে প্রথমে স্বপ্ন দেখেছিল যে হে আমার পিতা, আমি দেখছি 11টি নক্ষত্র, সূর্য, চাঁদকে আমি দেখছি, তাদেরকে আমার প্রতি সিজদাবনত অবস্থায়। সেই 11টি নক্ষত্র হলো ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, এবং সেই সূর্য হলো ইউসুফ আলাইহিস সালামের বাবা, এবং সেই চাঁদ হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। তারা সবাই ইউসুফকে সম্মানের সিজদা করলো। যদিও এই সম্মানের সিজদা উম্মতে মুহাম্মদের জন্য হারাম, অর্থাৎ এই সম্মানিত সিজদা আমরা দিতে পারবো না। সেটা আগে জায়েজ ছিল, কিন্তু এখন সেটা জায়েজ নেই। তাহলে আমরা বুঝলাম যে ইউসুফ কোন জায়গায় ছিল, মরু অঞ্চলে ছিল। সেই জায়গা থেকে আল্লাহ তাকে নবী বানালেন, তাকে সম্মানিত করলেন, তাকে বিশেষ একটা দায়িত্ব দিলেন, তাকে মন্ত্রিত্ব দিলেন এবং তাকে সম্মানিত করলেন, এবং তার ভাইদেরকে, তার বাবা মাকে আবার ফেরত দিলেন। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে চান এটা তিনি লাতিফ ভাবে করেন, সূক্ষ্ম ভাবে করেন। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের 2টি নাম এর ব্যাখ্যা সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী তাওহীদে শিরক কিভাবে হয়। সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীতে শিরক হয় কিভাবে। যেমন আরবের মুশরিকরা তারা আল্লাহর রহমান নামটাকে অস্বীকার করত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 110 নম্বর আয়াত, কুল ইদুল্লাহা ওয়াদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তোমরা আল্লাহকে আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো, তোমরা যে নামেই ডাকো সকল সুন্দর নাম তো তারই। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নামকে অস্বীকার করব, স্বীকার করতে হবে সমস্ত নামকে, সমস্ত গুণাবলীকে। এমন কিছু দল রয়েছে, ফেরকা রয়েছে, যারা আল্লাহর নাম এবং গুণাবলীকে অস্বীকার করে। যেমন 1 নম্বর হচ্ছে জাহমিয়ারা। জাহমিয়া একটা ফেরকার নাম। এই জাহমিয়ারা হচ্ছে জাহম ইবনে সাফওয়ানের অনুসারী। তারা আল্লাহর নাম এবং গুণাবলী উভয়টাই অস্বীকার করে দেয়। 2 মুতাজিলারা। এই মুতাজিলারা হচ্ছে ওয়াসিল ইবনে আতার অনুসারী। তারা আল্লাহর নাম সমূহের অর্থবাদ দিয়ে শুধু শব্দগুলো স্বীকার করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সকল গুণাবলীকে এরা অস্বীকার করে দেয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নাম যে রহিম,
এটা যে আল্লাহর নাম এটা তারা অস্বীকার করে, কিন্তু এই যে রহিম শব্দটা, এই শব্দটাকে তারা স্বীকার করে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে তারা গুণহীন ইলাহ মনে করে যে আল্লাহ আমাদের উপকার করতে পারেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান, শুনতে পান, আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে, এই যে সিফাতগুলো, এই সিফাতগুলো তারা অস্বীকার করে দেয়, সবগুলো অস্বীকার করে দেয়। তারপর 3 নম্বর হলো আশাইরা মাতুরিদি এবং তাদের অনুসারীরা। এই আশাইরা মাতুরিদিদের পরিমাণ বাংলাদেশে অনেক রয়েছে। তো এই আশাইরা মাতুরিদিরাও আল্লাহর নামসমূহ তারা স্বীকার করে, কিন্তু তা আল্লাহর গুণগুলোর মধ্যে কিছু গুণ তারা স্বীকার করে, আবার কিছু গুণকে তারা অস্বীকার করে দেয়, অর্থাৎ তারা সবগুলো গুণ স্বীকার করে না। আর এর থেকে বাঁচার জন্য তারা 2টা পথ বেছে নিয়েছে। 1 নম্বর পথ হলো তারা এই গুণগুলোর অর্থকে অপব্যাখ্যা করে, যেমন আল্লাহর ইস্তাওয়াকে তারা বলে ক্ষমতা পাওয়া, আল্লাহর হাতকে তারা বলে নিয়ামত, কুদরত। এভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলোকে অস্বীকার করে। যেমন সূরা জুমার 39 নম্বর সূরা 67 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, আর তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি, অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার মুষ্টিতে এবং আকাশসমূহ তার ডান হাতে ভাঁজ করা অবস্থায় থাকবে। এই যে আল্লাহ একটা আয়াত নাযিল করলো যে আকাশসমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে, তার মানে এই আয়াত থেকে সাব্যস্ত হয় যে আল্লাহর ডান হাত রয়েছে। কিন্তু এই আশাইরা মাতুরিদিরা কোরআনের এই আয়াতকে অপব্যাখ্যা করে, তারা বলে এখানে হাত মানে হচ্ছে নিয়ামত, কুদরত, এখানে হাত মানে হাত না। অর্থাৎ তারা এইভাবে কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের অপব্যাখ্যা করে থাকে, অর্থাৎ কোরআনে যে আয়াতটা বাহ্যিক ভাবে পাওয়া যায় এই বাহ্যিক অর্থটাকে তারা ঘুরিয়ে দেয়, ঘুরিয়ে দিয়ে অন্য অর্থ করে সেটার প্রতি ঈমান আনে। অথবা তারা বলে যে এই যে আয়াতটা, এই আয়াতটার অর্থ আল্লাহ ভালো জানে, আমরা জানি না। অর্থাৎ তারা এই আয়াতটা ব্যাখ্যা করতে চায় না, অর্থ করতে চায় না, চুপচাপ থাকে। এটাই হলো আশাইরা এবং মাতুরিদিদের ভুল। এবার তাদের খণ্ডন করা হবে। 1 নম্বর খণ্ডন, সেটা হলো যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য নাম এবং গুণাবলী সাব্যস্ত করেছে। এখন যদি কেউ আল্লাহর জন্য নাম এবং গুণাবলী সাব্যস্ত না করে, তাহলে তো আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করা হয়ে গেল। আবার আল্লাহ বলছে তার নাম ধরে তাকে ডাকার জন্য, যেমন ইয়া হাইয়ুন, ইয়া কাইয়ুম, এভাবে তাকে ডাকতে বলছেন। এখন আপনি যদি নাম এবং গুণাবলী অস্বীকার করে দেন, তাহলে আল্লাহকে কিভাবে ডাকবেন? আর এগুলোর অর্থ যদি না করেন, তাহলে কোরআন বা কিভাবে বুঝবেন আপনারা? 2 নম্বর, নাম এবং সাধারণ অর্থে মিল থাকা বাস্তবে অংশীদার হওয়াকে আবশ্যক করে না। যেমন আমার নাম ধরেন রহিম, আল্লাহর নামও রহিম, তাহলে কি সাদৃশ্য হয়ে গেল? জি না, সাদৃশ্য হয়নি। আল্লাহ সবকিছু দেখতে পান, এখন মানুষও দেখতে পায়। মানুষ সবকিছু দেখতে পায় না, আল্লাহ সবকিছু দেখতে পায়। এখন আল্লাহ, মানুষও স্বামী, আল্লাহও স্বামী, মানুষও বাসির, আল্লাহও বাসির, তার মানে কি সাদৃশ্য হয়ে গেল? জি না, সাদৃশ্য হয়নি। তো এই আশাইরা মাতুরিদিরা তারা মনে করে যে এভাবে যদি আমরা আল্লাহর নাম মানুষের নাম রাখি, সাদৃশ্য হয়ে যাবে। আল্লাহর গুণ যদি মানুষের সাথে সম্পৃক্ত করি, সাদৃশ্য হয়ে যাবে। এই কারণে তারা এগুলোকে অস্বীকার করে দেয়। এবার তাদেরকে খণ্ডন, সূরা জারিয়াত 6 নম্বর 51 আয়াত নম্বর 28, মহান আল্লাহ বলেন যে আমি ফেরেশতাগণ ইব্রাহিমকে একজন আলিম, জ্ঞানী সন্তানের সুসংবাদ দিলেন। তারপরে সূরা সাফফাত 37 নম্বর সূরা 101 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন যে আমি ইব্রাহিমকে এক হালিম, সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম আমরা জানি যে তিনি হচ্ছেন আলিম, মহাজ্ঞানী, তিনি হচ্ছেন হালিম, সহনশীল। এখন তিনি তার বান্দার ক্ষেত্রেও আলিম এবং হালিম শব্দটি ব্যবহার করছে। তার মানে কি বান্দার সাথে আল্লাহ সাদৃশ্য হয়ে গেল? এখানে তিনি আলিম বলেছেন ইসহাককে এবং হালিম বলেছেন ইসমাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সামি, সর্বশ্রোতা, বাসীর, সর্বদ্রষ্টা। সূরা নিসা 4 নম্বর সূরা 58 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এবার তিনি তার বান্দার ক্ষেত্রেও এই সামি এবং বাসীর শব্দকে ব্যবহার করেছেন। সূরা ইনসান 76 নম্বর সূরা 2 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি, অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ এবং দৃষ্টিশক্তি সম্পন্ন, সামি এবং বাসীর। অর্থাৎ তিনি মানুষের ক্ষেত্রেও সামি এবং বাসীর শব্দটি ব্যবহার করেছেন। যেমন আল্লাহ হচ্ছেন রউফ, করুণাশীল, রহিম, দয়াবান, তিনি তার বান্দার ক্ষেত্রেও এই রউফ এবং রহিম শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি রউফ, করুণাশীল, রহিম, দয়াবান। তাহলে আল্লাহ যে রউফ এবং রহিম। আর তারপরে তিনি সূরা তাওবা 9 নম্বর সূরা 128 নম্বর আয়াতে বলেছেন যে তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল, তোমাদের দুঃখ কষ্ট তার কাছে দুঃসহ, তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও রউফ এবং রহিম শব্দটি ব্যবহার করা হয়েছে।
অর্থাৎ আল্লাহর নাম তার সৃষ্টি জীবের নামের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তার মানে কি সাদৃশ্য হয়ে গেল? জি না, সাদৃশ্য হয়নি, বরং নাম এবং সাধারণ অর্থে মিল থাকা এটা বাস্তবে অংশীদার হওয়াকে আবশ্যক করে না। যেমন আল্লাহর সত্তা রয়েছে, তেমনি ভাবে মাখলুকেরও সত্তা রয়েছে, কিন্তু আল্লাহর সত্তার সাথে মাখলুকের সত্তার কোনো সাদৃশ্য হয় না। সূরা আশ-শুআরা সূরা নম্বর 26 আয়াত নম্বর 11 মহান আল্লাহ বলেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। কোনো কিছুই তার সদৃশ্য নয়, তিনি সবকিছু শুনেন এবং দেখেন। তিনি কি বলছেন? যে কোনো কিছুই তার সাদৃশ্য নয়। লাইসা কামিসলিহি শাইউন, তিনি তার সাথে অন্য কোনো কিছু সাদৃশ্য হওয়াকে অস্বীকার করছেন। তারপরে তিনি কি বলছেন? যে ওয়া হুয়াল সামিউল বাসীর, তিনি সবকিছু শুনেন এবং দেখেন। অর্থাৎ আল্লাহ শুনে এবং দেখে, আমরাও শুনি এবং দেখি, কিন্তু আল্লাহর শোনা এবং দেখা আমাদের শোনা এবং দেখার সাথে কোনো মিল নেই। আল্লাহর হালিম হওয়া মানুষের হালিম হওয়া এক নয়। আল্লাহর রৌফ হওয়া, রহিম হওয়া, রহমান হওয়া মানুষের রৌফ, রহিম, রহমানের মতো নয়। মানুষের ক্ষমাশীলতা হওয়া আল্লাহর ক্ষমাশীলতার মতো নয়। সুতরাং নাম এবং সাধারণ অর্থে মিল থাকা বাস্তবে যে অংশীদার হয় এটাকে সাব্যস্ত করে না। সুতরাং যারা আল্লাহর নাম এবং গুণাবলীগুলোকে অস্বীকার করে তারা হচ্ছে পথভ্রষ্ট। তারা আল্লাহর সাথে শিরক করে আল্লাহর নাম এবং গুণাবলী অস্বীকার করার মাধ্যমে। এবার আল্লাহর দুইটা গুণের ব্যাখ্যা করে আমি আমার আলোচনা শেষ করব, যে আল্লাহ তাআলার গুণের সাথে কিভাবে শিরক হয়। আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ হলো ইলমুল গায়েব, অর্থাৎ তিনি গায়েবী বিষয়ে জ্ঞান রাখেন, অনুপস্থিত বিষয়ে জ্ঞান রাখেন। এখন কেউ যদি নিজেকে ইলমুল গায়েব বা অনুপস্থিত বিষয়ের জ্ঞানের অধিকারী, গায়েবী জ্ঞানের মালিক বলে দাবি করে, তাহলে সে শিরক করে। আবার কেউ যদি হিন্দু রাশিফলের প্রতি বিশ্বাস করে, সেও শিরক করে। কেউ যদি জ্যোতিষীর কাছে যায়, জ্যোতিষীর কথা বিশ্বাস করে, তাকে গায়েব জানার অধিকারী বলে মনে করে, তাহলে সেও শিরক করে। কেননা সূরা নামল 27 নম্বর সূরা 65 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, বলো আল্লাহ ছাড়া আসমান সমূহে ও জমিনে যারা আছে তারা গায়েব জানে না। সূরা আন-নাম 6 নম্বর সূরা 59 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, তার কাছে রয়েছে গায়েবের চাবি সমূহ, তিনি ছাড়া এই বিষয়ে আর কেউ জানে না। সূরা লোকমান 31 নম্বর সূরা 38 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে, আর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং জরায়ুতে যা আছে তিনি তা জানেন। আর কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, এবং কেউ জানে না কোন স্থানে সে মৃত্যুবরণ করবে। তাহলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইলমুল গায়েবের অধিকারী, তিনি ব্যতীত আর কেউ ইলমুল গায়েবের অধিকারী না। অনেক মানুষ মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সত্তাগতভাবে গায়েবের খবর জানতেন না, বরং আল্লাহ তাকে যতটুকু জানাতেন ওহীর মাধ্যমে তিনি ঠিক ততটুকু জানতেন। তিনি সত্তাগতভাবে আল্লাহ যেরকম ভাবে জানেন যে তিনি সবকিছু জানেন, যে যা হয়েছে, যা হচ্ছে, যা হবে, তিনি সবকিছু জানেন। তিনি যেভাবে জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওভাবে জানেন না, বরং রাসূলকে যতটুকু জানানো হয় তিনি ঠিক ততটুকু জানেন। সহিহ বুখারী 7380 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান হাদাসাকা আন্নাহু ইয়ালামুল গায়বা ফাকাদ কাযাবা। যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, সে কেবল মিথ্যাই বলছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই তিনি নিজেই বলছেন যে তিনি গায়েব জানেন না। 3 নম্বর, অনেকে মনে করে যে জিনেরা গায়েব জানে। কেউ যদি বিশ্বাস করে যে জিনেরা গায়েব জানে, গায়েবের কথা বলতে পারে, তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। কেন? কারণ সে আল্লাহ তাআলাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো। যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা জানি, যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বাইতুল মাকদিস নির্মাণের কাজ এটা দায়িত্বে ছিল, কিন্তু সেই দায়িত্ব তিনি পূরণ করার পূর্বেই মারা যায়। এখন এই দায়িত্বটা ন্যস্ত ছিল হচ্ছে অবাধ্য জিনদের উপরে। তারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ে কাজ করত। এখন এই জিনেরা যদি বুঝতে পারতো যে সুলাইমান মারা গেছে, তাহলে কিন্তু তারা কাজ রেখে পালাতো। এর জন্য আল্লাহ কি করলেন? আল্লাহ সুলাইমানকে তার কাজ নির্মিত মেহরাবে প্রবেশ করে একটা লাঠির উপর ভর করে দাঁড়িয়ে থাকতে বললেন। তারপরে তার জান কবজ করা হয়, কিন্তু তার যে দেহটা রয়েছে, এই দেহটা দীর্ঘ 1 বছর সেই লাঠির উপর ভর করে দাঁড়িয়ে থাকে। তার দেহ পচেনি, খসেনি, অথবা তার দেহটা উপর থেকে নিচে পড়েও যায়নি। নবীদের দেহ তো এমনিতেও পচে না, খসে না। তো সেই উই পোকার সাহায্যে সেই লাঠিটাকে ভেঙে